মানব ইতিহাসে এমন একজন ব্যক্তি ছিলেন যার সৌন্দর্য ছিল প্রায় অলৌকিক। তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম। ইসলামী বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা তাকে পৃথিবীর সৌন্দর্যের একটি বিশাল অংশ দান করেছিলেন। অনেক হাদিসে উল্লেখ রয়েছে তাকে দেওয়া হয়েছিল অর্ধেক সৌন্দর্য। বুঝে নাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করি। ভাবুন তো, একজন মানুষের রূপ কতটা অসাধারণ হলে শত শত বছর পরেও তার সৌন্দর্যের গল্প মানুষের মুখে মুখে থাকে। কুরআনের একটি বিখ্যাত ঘটনার কথা বলি। যখন মিশরের কিছু নারী তার রূপ দেখেছিলেন, তারা এতটাই বিমোহিত হয়ে পড়েন যে লেবু কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেন, কিন্তু বিস্ময়ের কারণে সেই ব্যথাও অনুভব করেননি। এই ঘটনাটি মানব ইতিহাসের সবচেয়ে আলোচিত সৌন্দর্যের উদাহরণগুলোর একটি। তার সৌন্দর্যের বিশাল বৈশিষ্ট্য ছিল তার মুখমণ্ডল ছিল পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল। বর্ণনায় আসে তার চেহারা বিদ্যুতের ঝলকের মতো দীপ্তময়ী ছিল। তিনি ছিলেন সুঠাম দেহের অধিকারী এবং অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষ। কিন্তু শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, তার আসল সৌন্দর্য ছিল তার চরিত্রে। যারা তার সাথে অন্যায় করেছিলেন তাদের ক্ষমা করে দেওয়ার মতো মহান গুণ তিনি দেখিয়েছিলেন। এটাই প্রমাণ করে সত্যিকারের সৌন্দর্য শুধু চেহারায় নয়, মানুষের অন্তরেও লুকিয়ে থাকে। অনেক ইসলামী পণ্ডিতদের মতে মানবজাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল সেই সৌন্দর্যের একটি বিশাল অংশ।